वो करके क्वेश्चन आए थे। Very good evening to all the know the tricks. One, then it. During the lockdown days, it was the peak corona, and ওই সময় না আমার টিচার আর কেউ আসলো না, ঠিক আছে, মানে যে কোনো সাবজেক্টে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি আর কোনো টিচার আসলো না। ওইটাই আমার টাইম আসলো যখন টিচাররা অনলাইন ক্লাস কেমনে করা এটাও জানতো না। ওকে, মানে he's not my student, he's like my younger brother মানে and main issue 11 max of the student, so it's like ওখানে যদি কেউ ওই টপ নচ রেজাল্টটা করতে চায়, how many of you can say কি বুকে হাতে রেখে তোরা how many of you can say যে আমার দেখ একটা কোশ্চেনের লেখা তোরা 40 সেকেন্ডস করে টাইম পাবি, একটা ওএমআর এর মধ্যে একটা ডট ফিল আপ করার লেখা 4 সেকেন্ডস এর টাইম লাগে, এটা প্রপার ভাবে এটা ফিল আপ করতে 4 সেকেন্ড। এটা ফিল করতে পারতাছ যে নামের আগে জনে থাকবো ডক্টর শায়ান, হাউ উইল ইট ফিল? আমি দেখতেছি কালকে স্যার লিটারালি দুইটা ভিডিওতে স্যার আমি বলে দিয়েছি দেখো স্যার দুইটা অবধি এদিকে কোশ্চেন প্রিন্ট করছে। ওকে, এন্ড আই ওয়াজ লাইক আরে স্যার ছাড়ো না ঘুমাইতে তো এত কিতাব করতেছো, ঠিক আছে স্যার ফার্স্ট এড গেছে ভাইয়া প্রিন্ট করতেছে প্রিন্টার হয়ে গেছে নষ্ট, ঠিক আছে প্রিন্ট করতেছে আমি বলছি স্যার তুমি ক্লিয়ার করতেছো এত, ঠিক আছে, এন্ড স্যার ইজ লাইক না আমার স্টুডেন্টস আছে আমি তাদের থেকে জিনিস চাই, আই হ্যাভ ড্রিমস ফ্রম দেম, তারাও আমার থেকে কিছু জিনিস চাই, আমি তাদের এই দুটো পরিশ্রম তাদের করবো। অনিরুদ্ধ স্যার মানে সিন্স মাই টাইম হি হ্যাজ বিন দ্য ওনলি পার্সন হু হ্যাজ বিন গিভিং মি মানে ফ্রি মোটিভেশন, হি ইজ লাইক অ্যান এল্ডার ব্রাদার টু মি, ঠিক আছে, এন্ড স্যার হ্যাজ বিন গিভিং এফর্টস ওয়ে টু মাচ। মিট সৌরদীপ, তো he is one of my first student, মানে আমার লাইফের ফার্স্ট ব্যাচ যেটা আসলো ওইটার মধ্যে he is one of them, মানে আমার লাইফের ফার্স্ট ব্যাচে আমি যে 8-9 জনের পড়াইতাম তার মধ্যে হে একজন। অ্যান্ড আমি সবসময় দেখি ওই ব্যাচটার গল্প করি সবার কাছে, তোমরা কাছে হয়তো অনেকদিন কইছি যে ওই ব্যাচটা আমার লাইফের সবচেয়ে ভালো ব্যাচ আসলো, বিকজ ওইখানে 9টা বাচ্চা আসলো, 9-10টা বাচ্চা আমি পড়াইতাম, তার মধ্যে বোর্ড টপারও আসলো, তার মধ্যে এজেএমসি স্টুডেন্টও আছে, তার মধ্যে রিমসের স্টুডেন্টও আছে, তার মধ্যে আইআইটি আনো আছে, তার মধ্যে এনআইটি আনো আছে, বাট তার মধ্যে কোনো ইডিয়েট নেই। এই ইডিয়েট বাদ দিয়া তারা ব্যাচের মধ্যে সব আসতো। এবার এমন ব্যাচ, এটা সব যারা পড়ায় যারা টিচার থাকে তারা লাইফের ড্রিম ব্যাচ থাকে। তো আই ওয়াজ লাকি এনাফ যে আমার লাইফের ফার্স্ট ব্যাচই এমন আসতো, তো না হলে ধরো অনেকে এটা সব মানে সারা জীবন খোঁজার পরেও পায় না এমন ব্যাচ, তো আমার লাইফের ফার্স্ট ব্যাচই এমন আসলো, অ্যান্ড তার মধ্যে হি ইজ ওয়ান অফ দেম। অ্যান্ড ধরো আমার কেরিয়ার যখন আমি শেষ করব, আমার সব বছরের থেকে মানে যত বছর আমি পড়াম তখন থেকে যদি আমার টপ 5টা বাচ্চা সিলেক্ট করার হয়, হি উইল বি ওয়ান অফ দেম। কারণ একে তো প্রথম ব্যাচ খুব প্রমিনেন্ট স্টুডেন্ট আসলো, সবসময় কথা শুনতো, এটা তো একটা রিজন আসি, এন্ড মোর ওভার দ্যাট মানে তারা হি ইজ নট মাই স্টুডেন্ট, হি ইজ লাইক মাই ইয়ঙ্গার ব্রাদার, মানে ইটস মানে ওই যে বন্ডিংটা ওইটা স্টুডেন্ট টিচারের বন্ডিং এর তো অনেক উপরে, বিকজ বুঝোই ফার্স্ট ব্যাচ এটা সবসময় স্পেশাল থাকে, অ্যান্ড তারা ওই রকম স্টুডেন্টস আসলো, ওই রকম আসলো যে
তারা যা কোয়া হইতো, যতটা কোয়া হইতো তারা সবসময় এটা শুনতো, অ্যান্ড ওইরকম তারা রেজাল্টও করছে। তো হের ব্যাচে তুমি যদি প্রত্যেক ব্যাচে 10-12টা বাচ্চা খুব মানে পড়াশোনাতে খুব পপুলার হয় না, যে যেমন ধরো তোমরা ব্যাচের কয়েকজন বাচ্চা আছে যারা অনেকটাই কওয়া হইতেছে যে অ্যাডভান্সে ফার্স্ট হইব, নিটে ফার্স্ট হইব, তার নাম হয়তো তোমরা শোনো, তো আমি ওখানে ভিডিও করতেছি। তো ওই বাচ্চার যেমন মানে প্রত্যেক ব্যাচের যেমন 10-12টা বাচ্চা খুব প্রমিনেন্ট হয়, বা বিভিন্ন স্কুলের টপার টিচাররা সবসময় ডিসকাস হইতে থাকে, সব টিচাররা কথাবার্তা কয় বা কয় যে এমুকের কাছে পড়ে, এমুকের কাছে পড়ে না। তো প্রত্যেক ব্যাচের ওই 10-12টা বাচ্চা যেমন থাকে, এর মধ্যে তারার ব্যাচের সময় হি ওয়াজ ওয়ান অফ দ্যাম। এসকেএম এর ওয়ান অফ দ্য টপার আসতো, অ্যান্ড এর সময় হে পিসিবি স্টুডেন্ট আসতো, বাট নট অনলি হি ক্লিয়ার্ড নিট, হের সময় যে মিনসও 95% পাইছিল, বোর্ডও 95% পাইছিল, অ্যান্ড নিটও ক্লিয়ার করছে। রাইট নাও হি ইজ স্টাডিং ইন প্রফেশনাল MBBS কোর্স ইন AJMC। তো ডেফিনেটলি যে এত কিছু অ্যাচিভ করে আইছে, তোমার বলতে পারবো যে এর সময় কেমনে প্রিপেয়ার করছে, অ্যান্ড তোমার এই মোমেন্টে কি করা দরকার, বিকজ রাইট নাও ইউ আর ইন দ্য ফেজ হোয়ার ইউ আর হ্যাভিং অনলি এফিসিয়েন্টলি 5 to 6 months, অ্যান্ড এই টাইমটা ক্রুশিয়াল। যদি তুমি 5-6 মাসে কাজ করে আনো, তো ডেফিনেটলি লাইফ উইল গো ইন ওয়ান ডিরেকশন। যদি এই 5-6 মাস ওয়েস্ট হয়ে থাকা, তাহলে আরেকটা ডিরেকশনে যাবো। তো এদিকে মানে ধরো আমার জব হয়েছে তোমরা বুঝানো, তোমরা কাজ করো, বাকি ইটস আপ টু ইউ, ঠিক না? তো এদিকে আমি যতজনের থেকে যা যা কইয়া তোমরা মোটিভেট হইতে পারো সবটাই মেক শিওর করতেছি, এন্ড হের সময় হি ইজ ওয়ান অফ দ্য টপার, কেন আমার লাইফের ফার্স্ট ব্যাচের ফার্স্ট স্টুডেন্টের মধ্যে একজন। তো তোমরা লেখা বেসিক কিছু কোশ্চেন আমি করে দিতেছি, বাকি ডেফিনেটলি ডিসকাস করবো। খুব ওয়ান্ডারফুল স্পিকার, অনেক ভালো বুঝাইতে পারে, এক্সপ্লেন করতে পারে, দেখো মানে খুব ভালো বুঝায়। আমি ওই দিন আমার 11-এ একটা ব্যাচে কথা বলতে আসলো, আই ওয়াজ শক। মানে আমি এর 11-12-এ মানে একরকম দেখছিলাম, ওখানে হ্যাঁ খুব সুন্দর এক্সপ্লেন করে সবকিছু, আমার তো ভালো কথা বলে। তো অ্যান্ড তোমরা যদি কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি ইউ ক্যান আস্ক অলসো, ঠিক আছে? ওকে, তো ফার্স্ট ইজ তারা ওখানে রাইট নাও দে আর ইন ক্লাস 12। তো তারা মেইনসের আগে মানে জানুয়ারি অ্যাটেম্পটের আগে দে আর লিটারালি হ্যাভিং 4 to 5 months, অ্যান্ড বোর্ডের আগে ধরো 6-7 মাস আছে, 6 মাস আছে, অ্যান্ড নিটও 1 বছরের তো কম টাইম আছে, তো এফিসিয়েন্টলি তো 7-8 মাসই আছে। তো এর মধ্যে অনেকের অনেক ব্যাকলগ আছে, অনেকের 11-এ অনেক প্রবলেম আছে, অনেকের 12-এরও কিছু ব্যাকলগ জমা আছে, অ্যান্ড মেইন ইস্যু 11 লুই ম্যাক্স অফ দ্য স্টুডেন্ট। তো ইটস লাইক ওখানে যদি কেউ ওই টপ নচ রেজাল্টটা করতে চায়, মানে তুমি পিসিএম পিসিবি দুটোটাতে খুব ভালো রেজাল্ট করছে, হ্যাঁ এখন কোনো এক্সট্রা সাবজেক্ট আসতো না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়ো, এন্ড 5টার মধ্যে ভালো রেজাল্ট করছে। এরকম আমি কিছু পিসিএম পিসিবি দুটোটার মধ্যে ভালো করছে, বোর্ডও ভালো করছে। তো এই জায়গাতে যদি কেউ কাম ব্যাক করতে চায়, হোয়াট হি অর শি নিড টু ফলো, or what he or she can do? First of all, good morning, everyone. I am Pradip Dash, final year MBBS at AGMC. আচ্ছা, তো আমি জানি তোরা সবাই একটা এক্সাম দিয়ে আইসস, and none of you are in the mood to listen to me right now. কিন্তু ভাই আমি এখান থেকে যাই, বাড়ি থেকে কিছু খাইটাই আগে, আর অন্য মাস্টার বাড়িও আছে। I can totally understand that. So I won't take long. Yes, first of all, I want to address something ki tora je 11 থেকে 12 উঠছস, how many of you can say ki buke হাতে রেখা তোরা how many of you can say যে আমার ফিজিক্সটা পুরো বড়ি ক্লিয়ার আছে, আমার কেমিস্ট্রি পুরো বড়ি ক্লিয়ার আছে? how many of you can say? সঙ্গে টু বি অনেস্ট, আমি আমার এক্সপিরিয়েন্সে করতেছি, আমি ক্লাস 11 এ আমি অনেক টাইম ওয়েস্ট করছি, আমার পুরো ক্লাস 11 পর্যন্ত টাইম ওয়েস্ট হয়েছে, শুধু এই মাস্টার করতে করতে আমার টাইম ওয়েস্ট হয়ে গেছে, পড়াশোনা আমার এক ফুট হয়েছে না, ঠিক আছে? দিস ইজ দ্য বিগেস্ট মিস্টেক আই মেড, এন্ড এখন তোর কাছে টাইম নেই আর, ঠিক আছে? আই ওয়ান্ট অল অফ ইউ টু রিমেম্বার দিস, যে এই মিস্টেকটাতে আজ যাতে না হয়। এখন তো অ্যাটলিস্ট বেসিক এটা জানোস না যে হোয়াট ওয়ার্কস ফর ইউ, ঠিক আছে? তো অ্যাটলিস্ট তখন তো সবাই বুঝোস। তো অ্যাটলিস্ট ফার্স্ট অফ অল যে নিজে কি করবি এখন এটার উপর তোরা ভালো করে ফোকাস কর, ঠিক আছে? আমি একটা প্ল্যান বানাইছি, আই উইল ওয়ার্ক অন দিস প্ল্যান,
এর তো সবাই ক্লিয়ার আছে আপাতত, আশা করি, ঠিক আছে। অ্যান্ড মানে তোরা যে ব্যাকলগ গুলি জমা রয়েছে, ঠিক আছে, ক্লাস 11 এর যে পুরোটা ব্যাকলগ তোরা জমা রয়েছে, এটা তোরা কেমনে কেমনে করবি, ঠিক ঠিক আছে। তো ফার্স্ট অফ অল সব টিচারের বাড়ি যে গেছো, টিচারের বাড়ি তো কিছু একটা নোটস তো বানিয়ে আনছোস না। আমার তো শুধু আজকে একটা টাইপে শুধু মাথাতে মাথাতে মানে শুনে রাখ যে ইউ হ্যাভ টানস অফ অপশনস, টানস অফ ম্যাটেরিয়ালস, ঠিক আছে, টানস অফ এভরিথিং, ঠিক আছে, আকাশ এলেন মাস্টারের বাড়ির কিরানি করা ম্যাটেরিয়ালস, ঠিক আছে, তোরা সবার কাছে বহুত অপশনস আছে, ঠিক আছে। কিন্তু মানে আমাদের একটা জিনিস বুঝে রাখ যে হোয়াট এভার ইউ ডু, জাস্ট ফলো ওয়ান থিং ব্লাইন্ডলি, জাস্ট ফলো ওয়ান থিং লাইক ইউর বাইবেল। যেটাই ফলো করতেছিস তোরা, এটারে তোরা একদম ব্লাইন্ডলি ফলো কর। টিচারের বাড়ি যে নোটস গুলি আছে সবটি সুন্দর করে আবার পড়, ঠিক আছে। আর হাউ টু অ্যাকচুয়ালি রিভাইজ এভরিথিং বাই ডুইং এমসিকিউস। যত বেশি করে এমসিকিউ করবি অত বেশি তো জিনিসটা ভালো করে মাথার মধ্যে ঢুকবো। এ দু জায়গায় সবাই যদি ক্লিয়ার থাকে, বিকজ আই স্টিল রিমেম্বার যে আমার টাইমে আই হ্যাভ ডান মোর দেন 20,000 এমসিকিউস জাস্ট ফ্রম বায়োলজি। টোটাল পুরা 11-12 মিললা মোর দেন 20,000 এমসিকিউস ফ্রম জাস্ট বায়োলজি। আচ্ছা, তো তারা এখন চাপিয়ে আছে। তো এবার ধরো অনেকের টেস্টে একটা ফোবিয়া আছে। তো মানে ইটস এন অনেক স্টুডেন্টের, মেজরিটি অফ দ্য স্টুডেন্টের টেস্টে একটা ফোবিয়া আছে, ঠিক? সেকেন্ড লাস্ট। তো মেজরিটি অফ দ্য স্টুডেন্টের টেস্টে একটা ফোবিয়া আছে, টেস্ট অনেকে ধরো দিতে চায় না, এন্ড তারা ইটস লাইক আমি সারপ্রাইজ টেস্ট। তো এন্ড ম্যাক্স অফ দ্য স্টুডেন্ট ইজ লাইক নর্মাল ক্লাসে দে আর ওকে, দে আর ডুইং নর্মাল ক্লাস পারফেক্টলি এন্ড দে আর কমফোর্টেবল উইথ দিস। বাট যখন তারা টেস্টের ব্যাপার আইতাছে, মানে তারা একটা ওই জায়গাটাতে হিট করতে যে আমার হয়তো প্রিপারেশন হইছে না, আমি টেস্ট দিলে হয়তো কম পাবো, এতে আমার মানে মোমেন্টামটা নষ্ট হইব, আমি হয়তো লো ফিল করব। বাট মানে যখন হেড সময় আসলো, মানে আমার এখনো মনে আছে তার সময় করোনা পিকে আসলো, অ্যান্ড এখানটা তোমার খুব স্ট্রিক্ট রুল আসলো যে কেউ বাড়িতে পারতো না। অ্যান্ড ওই সময় এজ আই সেড যে আমার তারা এটা ফার্স্ট ব্যাচ আসলো, আমার 8-9 জন স্টুডেন্ট আসলো, অ্যান্ড দে আর লাইক এমন স্টুডেন্ট আসলো যারা আমার খুব ব্লাইন্ডলি ফলো করতো, আমার খুব নিজের দাদার মতো ভালোবাসতো। ইটস লাইক মানে ওই বন্ডটা আছে না, ওই বন্ডটা ওখানে স্টুডেন্টের লোক আমি পাই না, উই ভেরি ফ্র্যাঙ্ক। মানে ইটস লাইক ওখানে এরিয়া আছে না, খুব আর্টিফিশিয়াল হয়ে আছে। ধরো আমি আমার তরফ থেকে যদি কেউ করতেও চাই, দেখো বাবা দেখ তোর লিগে আমি আসি, ওখানে স্টুডেন্ট ইজ লাইক কি তা কয় থাকলে থাকছে, তাই এটা ডিউটি। তো দে আর নট লাইক দ্যাট। তো তারা আমার খুব ক্লোজ আসলো, অ্যান্ড তারার আমার অনুমান আছে যে আমি ওই সময় করোনার ভিতরে তারা আইতে পারতো না, তো আমি প্রত্যেকটা বাচ্চা বাড়িতে যেতাম। তো একটা প্রেসক্রিপশন নিয়ে নিতাম, প্রেসক্রিপশন নিয়ে, হ্যাঁ এটা একটা ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ওষুধের নাম কি আছে সেটা বেরিতাম, যদি পুলিশ ধরতো এটা দাঁড়াইতাম। অ্যান্ড তারা প্রত্যেকের বাড়িতে আমি দাঁড়াইতাম যে কি করতেছে কি না। অ্যান্ড থাকে না যে প্রিপারেশনের সময় একটা বাচ্চা লো ফিল করে বা হঠাৎ করে পড়ার মোমেন্টামটা নষ্ট হয়ে থাকা, আমি তাদের বাড়িতে গিয়ে আমরা পড়াইতাম। অ্যান্ড শেষ সময় আমি যখনই যেতাম, আমি সপ্তাহে তখন 4-5 দিন তার বাড়ি যেতাম, আরো বেশি না। তো তো এই যে মানে সব দিনই যেতাম, মানে সব দিন। তো যখন আমি যাইতাম তখন আমি মানে হের বাড়ি বা অন্য বাচ্চার বাড়িতে যাইতাম, এর মধ্যে যার যতটা প্রোডাক্টিভিটি ওই বুঝছে আর কি। ধরো কেউ অনেক বেশি করতে যেত হের বাড়ি বেশি, কেউ কম করতে যেত কম। তো এবার আমি যখন যেতাম তখন হ্যাঁ আমার কইতো যে স্যার এখন তোমার সামনে এন্ট্রির ব্যাপার সলভ করবো। এবার ধরো 4টা এন্ট্রির ব্যাপার লইতো, তখন এন্ট্রি অ্যাপটা খালি নতুন লঞ্চ হইতো, ন্যাশনাল টেস্ট অফ বাইচ, হ্যাঁ তখন খালি নতুন লঞ্চ হইতো, এটা করোনা লিগে কিন্তু লঞ্চ হইতো। তো এবার তখন হে কি করতো, আমার সামনে বসেছিলাম 4টা পেপার র্যান্ডমলি লইতো, লয়েসারেটি কেমিস্ট্রি ব্যাপারটি সলভ করতো, কোনটা ভিতরে 80 পাইতো, কোনটা ভিতরে 120 পাইতো, নিটের পেপার লইতো, কথা কইতেছি। আবার অনেক সময় মেন্সও করতো, কোনটার মধ্যে ধরো মেন্সে 60 পাইতো, 70 পাইতো, 80 পাইতো, ডাজন্ট ম্যাটার কত পাইছে। বাট যেরিয়া পারতো না আমার কথা স্যার ইডিটি পারছি না, এডিতে হাই। তো তুমি ভাবো হেড টেস্টের মানে টেস্ট দিতে যেখানে সবাই দৌড়াইতো টেস্টের থেকে, ই ওয়াজ লাইক যে স্যার আমি টেস্ট দিব তুমি দেখো, তুমি আমার ধরাই দো কোন কোন জায়গায় বলিস।
হ্যাঁ আমার সামনে বইয়া টেস্ট দিছে না কইও, আমি একটু বাড়াই কইতাছি না, আমার সামনে বইয়া শুধু টেস্ট দিছে না কইও হইলো 100+ টেস্ট দিছে, 100+, শুধু আমার সামনে বইয়া। এবার নট অনলি এনটিএর টেস্ট, আমি টেস্টের পেপার বানাই দিতাম, আমার টেস্টও দিত, এলেনের টেস্ট দিত, আকাশের টেস্ট দিত, আমার সামনে বইয়ে সলভ করতো। এন্ড ইটস লাইক 1 ঘন্টার মধ্যে সলভ করে দিত। ধরো ফিজিক্স কেমিস্ট্রি 1 ঘন্টার মধ্যে সলভ করতো, এরপর আমার লগে কেমিস্ট্রিটা মিলাইতো, অনেক সময় ফিজিক্সও মিলাইতো। এবার ওই জায়গা থেকে তুমি ভাবো একটা বাচ্চা কতটা টেস্ট দিয়ে আজকে এই জায়গাতে আছে, এন্ড ওখানে ম্যাক্স অফ দ্য স্টুডেন্টের টেস্ট লয়ে ইস্যু আছে। তো টেস্ট কতটা ক্রুশিয়াল এন্ড টেস্ট কেমনে ওভারকাম করা দরকার। আচ্ছা দেখ, ফার্স্ট অফ অল একটা কথা কইতাছি যে এগেইন তোর কাছে অপশনস আছে, ওখানে 1000টা অপশনস আছে, আমার সময় অপশনস আসলো 1000টা, এন্ড ইয়েস আই হ্যাভ এক্সপ্লোরড অল মাই অপশনস। ঠিক আছে, আমার কোন কি জানি কয় আগরতলাতে কোন স্যারের কাছে আমি পড়ছি না, কোন ম্যাটেরিয়ালটা আমি লইছি না, ঠিক আছে, আই হ্যাভ ডান এভরিথিং। ঠিক আছে, এদিকে তোর এলএনএ ডিএলপি এক্সামস হয়, ঠিক আছে, তো I used to I used to attend that, এখানে আকাশের ডিএলপি এক্সামস হয়, আমি ওই এক্সামটা দিতাম, প্রত্যেক মান্থে 2টা করে হইতো এক্সাম। ঠিক আছে, প্রত্যেকটা স্যারের বাড়িতে যত এক্সাম আসলো সবটি এক্সাম দিতাম, প্রিপারেশন থাকুক না থাকুক, আমার কাজ হয়েছে কি তা এক্সামটাতে অ্যাপিয়ার করা। মেইন প্রবলেম হয়েছে কি দাদা, আমি তোর একটা কথা কইতাছি যে নিট এক্সামে গিয়া না, একটা ফাইনাল তোরা যখন একটা কম্পিটিটিভ এক্সামে যখন যাইবি, এক্সাম হলের মধ্যে ঢুকা তোর লগে ওই রুমের মধ্যে 12 স্টুডেন্টস থাকবো। ঠিক আছে, তোরা টোটাল 12 স্টুডেন্টস তোরা থাকবি। ঠিক আছে, এরকম কইরা বেঞ্চের মধ্যে মনে কর এখানে একটা বেঞ্চ, গ্যাপ দিয়ে আরেকটা বেঞ্চ, ঠিক আছে, এরকম কইরা পার রুমের মধ্যে 12টা স্টুডেন্ট হয়। ঠিক আছে, এই রুমের মধ্যে ঢুকা সেরা না মাথার সেভাবে কাজ করে না, ইয়োর ব্রেন গোজ হেওয়ার কমপ্লিটলি। ঠিক আছে, ইডারে ওভার এই জিনিসটারই ম্যাক্সিমাম বলা পাইন যে ঠিক আছে তারা এমসিকিউ করে অভ্যাস আছে, তারা নলেজ আছে, সব ঠিক আছে, বাট দে ডোন্ট নো হাউ টু সিট ফর এক্সামস। 3 ঘন্টা একটা জায়গাতে বইয়া এক্সামস লেখা, দিস ইজ ভেরি ডিফিকাল্ট। আমি জানি যে স্যার তোরা অনেকবার কইছে যে দেখ একটা কোশ্চেনের লেখা তোরা 40 সেকেন্ডস করে টাইম পাবি, একটা ওএমআর এর মধ্যে একটা ডট ফিল আপ করার লেখা 4 সেকেন্ডস এর টাইম লাগে, এটা প্রপার ভাবে এটা ফিল আপ করতে 4 সেকেন্ডস এর টাইম লাগে। তো এখানে ভাবতে লাগবো আমি মোস্ট এফিসিয়েন্টলি আমার টাইমটা সেভ কেমনে করবো। আমি একটা কোশ্চেন পারি না, আমি কোশ্চেনটা স্কিপ, বাস আমি এটা এক্সট্রা টাইম আমি এদিকে ওয়েস্ট করতাম না। কিন্তু এটার আগে তো আমার কোশ্চেনটা তো আমার অ্যাটেম্প্ট কেমনে করবো এটা তো আমি আগে শিখুম না, আর যদি অ্যাটেম্প্টই না করি তাহলে কেমনে। ইউ নো না কি এদিকে মানে নাথিং ইজ মানে যারা 360 পায়, ইট ইজ নট কমপ্লিটলি বিকজ অফ দ্যার নলেজ। কিছু জিনিস তারা তুক্ক লাগায় না, এই তুক্কা লাগানিটা তো শিখতে লাগবে। আই রিপিট, তুক্কা লাগানি ইজ নট আ র্যান্ডম তুক্কা লাগানি ইজ ইউর ইন্টেলিজেন্ট ডিসিশন। ঠিক আছে, এটা হইতো না, এই দুটার মধ্যে মোস্ট হাইয়েস্ট প্রবাবিলিটি এটা হওয়ার, দিস ইজ কল্ড তুক্কা এরকম না চোখ বুঝে এ বি সি। ঠিক আছে, না, দিস ইজ নট এ র্যান্ডমলি পিক। ওকে, ফার্স্ট অফ অল তো আমার মাথার মধ্যে রাখতে লাগবে। ঠিক আছে, আমার আজকে 3টা টপিকের এক্সাম আছে। ঠিক আছে, এর মধ্যে একটা টপিকের আমার প্রিপারেশন একদমই নাই। ঠিক আছে, প্রিপারেশন নাই হইলে না, আমি দরকার হইলে ইউটিউব থেকে আমি দরকার হইলে চ্যাপ্টারটা 20 মিনিটসের একটা রিক্যাপ ভিডিও দেখা, আমি যাই না এক্সামটা দিতে। ঠিক আছে, মানলাম যদি এক্সামটা দেই, এক্সামের মধ্যে আমার ভালো র্যাঙ্ক আইতো না। ঠিক আছে, আমার যে নর্মালি একটাতে পিক আছে, ঠিক আছে, আমার সময় এরকম যে না আমি তো টপ 10 এর মধ্যে থাকি, টপ 20 এর মধ্যে থাকি। ঠিক আছে, আমি যদি আজকে এক্সামটা দিই তাহলে এমন আমি সেই র্যাঙ্কটা বোধহয় আমার থাকতো না। ওকে, এই মাথার এই জিনিসটা মাথার মধ্যে আইতাছি কে, আমার একটা কথা বলছি, জিনিসটা মাথার মধ্যে আইতাছি কে, সাম ডেজ ইউ উইল বি এট ইউর লোস এন্ড সাম ডেজ ইউ উইল বি এট ইউর হাইস। এই জিনিসটা তো আমি কি জানি বুঝতেছি না, এত কিছু আমি করতেছি কে, যাতে সামডে আই ক্যান অ্যাকচুয়ালি রিচ মাই নিজের হাইডারে রিচ করে নিজের ওটারও তো পার করে এটা রাখবো না। তোরা যদি এক্সামটা যদি ভয় পাস তাহলে কেমনে হইব। আর কি জানি অনিরুদ্ধ স্যার যে জিনিসটা কইছে যে আই স্টিল রিমেম্বার ডিউরিং দ্য লকডাউন ডেজ, ইট ওয়াজ দ্য পিক করোনা, এন্ড ওই সময় না আমার টিচার আর কেউ আসলো না। ঠিক আছে, মানে যে কোনো সাবজেক্টে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি আর কোনো টিচার আসলো না। ওইটার মধ্যে টাইম আসলো যখন টিচাররা অনলাইন ক্লাস কেমনে করা এটাও জানতো না। ওকে, মানে মাত্র করোনা স্টার্ট হয়েছে আর কেউ নোবডি নোস হাউ টু ডু ইট। আমি মাত্র আমার বোর্ড এক্সাম শেষ হয়েছে এন্ড আই এম লাইক কি শেষ, এদিকে তো মাস্টার কেউ আইতাছি না, নিজের ডাউটস থাকলে আমি কেমনে সলভ করুম কি করুম। আই ইউজ টু কল স্যার। ঠিক আছে, আর স্যার অ্যাকচুয়ালি আমার বাড়িতে আইতো উইকলি লাইক 4 days 3 days কইরা স্যার আমার বাড়িতে আইতো। আমার মনে আছে পিক করোনা। ঠিক আছে, লাইক পুলিশ রাস্তার মধ্যে দেখলেই ইউ অল অফ ইউ সিন দোজ মিমস রাইট, যে রাস্তার মধ্যে পুলিশে ধরছে ফিটাফিটি আরম্ভ করে দিছে রাইট।
স্যার এরকম পিক টাইমে স্যার আমার বাড়িতে আইতো, ঠিক আছে, আমার জায়গাত বইয়া স্যার আমার একটা চ্যাপ্টার পুরা রিভাইজ করাই দিত, দেন আমার পুরাটা আমার অ্যাটলিস্ট 2-3টা পেপার একদিনে বইয়া আমারে সলভ করাই দিত স্যার। তো এই জিনিসই তোর একটা জিনিস আমি কইতাছি যে ফার্স্ট অফ অল না তোরা এটা বুঝাছস না যে কি জানি কয় আমি কি এটা ফলো করতাম এই স্যারের নোটের মধ্যে তো স্যার এটা পড়াইছে, এই স্যারের মধ্যে স্যার এটা পড়াইছে না, ঠিক আছে। আই রিপিট, সবকিছু ঘুরা এক জায়গাতে আইব, যে সোর্সটারে ফলো করতে আসিস এটারে ব্লাইন্ডলি ফলো কর, জাস্ট লাইক ইউর বাইবেল, এটারে ব্লাইন্ডলি ফলো কর। আর একটা কথা কইতাছি যে কালকা সন্ধ্যাবেলা আমি এদিকে আইসলাম, ঠিক আছে, এট অ্যারাউন্ড 6:30 না, আমি দেখছি স্যার এদিকে বই রয়েছে 2টা স্টুডেন্ট নিয়ে, ঠিক আছে। আমি স্যারের দিকে ও স্যার তুমি 2টা স্টুডেন্ট নিয়ে বই রয়েছে করে, স্যার কই আরে স্টুডেন্ট নাই মানে, আমি কই আরে স্যার তুমি কি তা কই। তো পরে দিয়ে আমি জানলাম যে না স্যার এরকম স্টুডেন্টসের ডাউটস থাকে, ডাউটটির সলভ করার লিগা স্যার এভাবে সারাদিন এরকম 2টা একটা স্টুডেন্ট নিয়ে বসে থাকে। আমার সময় এরকম টিচার আমার কাছে আসলো না, অন্য কোনো সাবজেক্টেরই কজ আমার সময় এই সময় ওরকম টিচার আসলো না। অফকোর্স অন্য স্যার ওয়াজ দেয়ার, কিন্তু এরকম ভাবে ব্যাচের স্টুডেন্টস আমার জানা মতো তো নাই, ঠিক আছে, ব্যাচের স্টুডেন্টের ডাউট এমনি ভাবে 1-2টা স্টুডেন্টের ডাউট সলভ করি না টিচার, তো আমার সময় আসলো না। তো ফার্স্ট অফ অল ইউ একটু আন্ডারস্ট্যান্ড যে কেরা তুই লিগা এই পরিশ্রমটা করতেছে, ঠিক আছে। আমি দেখছি যে আজকে আমি এদিক দিয়ে যখন ঢুকছি স্যার ওয়াজ লাইক কি ঠিক আছে ক্লাস শেষ, তোরা যদি মনে করো যাবি তাকে ভালো, আমি তো লাগতো না এই না সেই না, আমার কাছে ফার্স্ট অফ অল এই কথাটা আইতাছি গেরে কি লিখা, তোরা কি ইন্টারেস্টেড না, তোরা কি চাস না যে তোরা নামের আগে যাতে ডক্টর ইঞ্জিনিয়ার যাতে অ্যাড হয়, ইউ ডু ওয়ান্ট ইট না, you are working hard for all of this, right? যেমন কি ওই যে লাস্টে তো বলেছেতে the one with the blue specs, what's your name? Shayan কি Shayan Das School Bhavans, what's your dream? পারলে কোচ না ফটোগ্রাফার, পিসিবি নিট না, তো ইউ ডু ওয়ান্ট না কি নামে থাকে ডক্টর শায়ান এমবিবিএস এমডি, you do want it না, are you manifesting it? মাথা থেকে কি জিনিসটা ফিল করতে পারতেছ যে নামের আগে যখন থাকবো ডক্টর শায়ান, how will it feel? You know, my name is Shorodip Das, okay? Within 8 months, just in 8 months, next year February তে আমার ফাইনাল এক্সাম চাইতেছে, within 8 months my name will be Dr. Shorodip Das, okay? তোরা কি সবাই কি জিনিসটাকে ম্যানিফেস্ট করতে পারতেছস? What's your name? Yeah, তুই না প্রফেশনালটা, হ্যাঁ তুই what's your dream? Engineering, you do want it না, engineer নিশান দেবনাথ IIT সামডে, you do want it না, তো এটার লেগে তোর আর খাটতে কি প্রবলেম? আমার একটা কথা, আমার এই জিনিসটা শুধু প্রপারলি একটু কষ্ট না, ঠিক আছে, আমার পড়তে ভালো লাগতেছে না, আমি যুগে আমি এখন শুধু পড়বো, এদুরই তো কাজ না, সারাদিন শুধু মাস্টার বাড়ি করবি, পড়বি, খাইবি, শেষ, এটাই তো লাইফ না। তোরা কি এক্সট্রা কোনো মানে কি কোনো অন্য কোনো কাজ করতে লাগতেছে? তোর কি অন্য কোনো কোনো ডিউটি আছে? আশা করি নাই। তো দ্যাটস দ্য থিং, ইউ হ্যাভ এ ড্রিম, ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইট, ঠিক আছে। মেইন কথা তোর কাছে কোনো টাইম নেই, ঠিক আছে, আর 7-8 মান্থস তোর কাছে এসেনশিয়ালি তোর কাছে 7-8 মান্থসের টাইম আছে, ঠিক আছে। আমার কাছে তোরা ফাইনাল এক্সামের আগে যতটা টাইম আছে তোরা ওখানে ফাইনাল নিট যেই এক্সামটা দিবি, ঠিক আছে, তোরা এই সেম টাইম আছে তোর, ঠিক আছে। দেন হোয়াই আর ইউ নট ওয়ার্কিং হার্ড ফর ইট এনাফ? আমি দেখতেছি কালকে স্যার লিটারালি 2টা অবধি, রাত্রেবেলা 2টা অবধি স্যার বই দিয়েছে, এদিকে স্যার 2টা অবধি এদিকে কোশ্চেন প্রিন্ট করছে, ওকে। I was like, স্যার ছাড়ো না, ঘুমাইতে তো এত কিতাব করতেছো, ঠিক আছে। স্যার ফার্স্ট এড গেছে ভাইয়া, প্রিন্ট করতেছে প্রিন্টার হয়ে গেছে অষ্ট, ঠিক আছে, প্রিন্ট করতেছে। আমি বলছি স্যার তুমি ক্লিয়ার করতেছো এত, ঠিক আছে। এন্ড স্যার ইজ লাইক না, আমার স্টুডেন্টস আছে, আমি তাদের থেকে জিনিস চাই, আই হ্যাভ ড্রিমস ফ্রম দেম, তারাও আমার থেকে কিছু জিনিস চাই, আমি তারা লেগে এই দুটা পরিশ্রমটা তারা লেগে করবো, ঠিক আছে। তো অনিরুদ্ধ স্যার মানে সিন্স মাই টাইম হি হ্যাজ বিন দ্য অনলি পার্সন হু হ্যাজ বিন গিভিং me মানে free motivation, he is like an elder brother to me, ঠিক আছে। and sir has been giving efforts way too much, ঠিক আছে। আগরতলার মধ্যে আমার লিগায় আর কোনো টিচার এদের এফোর্ট আমার লিগা পুট করছে না, ঠিক আছে। আমি তোর এই জিনিসটা বারবার ফোকাস করতেছি, নিজের যে ম্যাটেরিয়ালটা আছে এটাকে তোরা ব্লাইন্ডলি ফলো ইট লাইক ইউর বাইবেল। নিজের যে টিচারটি আছে টিচারটির একদম ব্লাইন্ডলি ফলো কর, বিকজ ইয়েস তারা থেকে রেজাল্টস আইছে, মানে কি তার মধ্যে কিছু একটা মনে আছে। and what do you have to do? what's your role in this?
হোয়াটস ইউর রোল ইন দিস? হ্যাঁ হ্যাঁ, ফলো তো করবি, কেমনে করবি ফলো? ব্লাইন্ডলি ফলো করবি তারারে। মাস্টার যদি কয় যে হ্যাঁ আজকে টপিকটা আমি পড়াই দিতেছি, বাড়িতে গিয়ে লগে লগে জিনিসটা তোরা তোরা পড়বি, ঠিক আছে? ইটস নট দ্যাট ডিফিকাল্ট না, একটু পাঁচ জিনিসটি তোরা রিভাইজ করবি, আজকে টপিকটি ভালো করে পড়বি, সামনের এক্সাম সেল দিকে তোরা প্রিপেয়ার করবি, এটাই তো আমার লাইফ না? আমার মনে আছে আমি 11-12 থাকতে সারাদিন শুধু মাস্টার করতাম, এই স্যারের বাড়িতে এক্সাম ওখানে এটা পড়তে লাগবে, এই স্যারের বাড়িতে এক্সাম দিয়ে এরপরে আবার স্যারের বাড়িতে এক্সাম ওখানে আবার প্রিপেয়ার করতে লাগবে, এটার লিগে সময় আসতো না ওই সময়। অন্য কিছু মানুষের মাথার মধ্যে ভাবনার টাইমও আসলো না ওই সময়। আর আমার টিচার আসলে বেশি, স্যার স্যার জানে আমার পার সাবজেক্টে এরকম 2-3টা করে টিচার আসলো, ওকে, এভরি সাবজেক্টে, ঠিক আছে? আর তোরা তো ওখানে তোরা ফোকাস যে না আমার ম্যাথস লাগবো বা বায়োলজি লাগবো, তোরা তো ফোকাসড, আমার আসলো না এটা, ঠিক আছে? আচ্ছা, ফিউ আর জাস্ট লাইক মি, ঠিক আছে? আমার এরকম আসলে যে না আমার কি জানি ম্যাথস বায়োলজি দুটোই লাগবো আমার, ঠিক আছে? আই ক্যাপ্ট বোথ অফ দেম, ঠিক আছে? আমার লাস্ট অব দিও পিসি এমবিই এদিকে আমি এভাবে আমি বোর্ডস এক্সাম দিছি, ঠিক আছে? আমার কোনো পেইন্টিং আইপি কিছু আসলো না, ঠিক আছে? আমার এই প্রপার সবটি সাবজেক্ট আসলো, ঠিক আছে? আমার যেই মেইনসের মধ্যে স্যার যেটা কইছে আই গট 95, ঠিক আছে? এরপরে ডিউ টু সাম রিজন আই কুড নট অ্যাপিয়ার ফর অ্যাডভান্স, মাই গ্র্যান্ডমাদার হ্যাড ডাইড, ঠিক আছে? ওই টাইমে মানে আই স্টিল রিমেম্বার ইট ওয়াজ 4th of September my grandmother died and JE advance was on like 26th, ঠিক আছে? তো we had to go home. 4th September his grandmother had died and 5th September her JE mains এর second attempt আসলো, বাড়িতে September কেউ আসতো attempt. না? Sir was the one who took me to the exam center. Sir was the one who brought me home. আমার বাড়িতে কেউ আসলো না। এরকম My parents went to the hospital and then to my home, ঠিক আছে? ওই সময় আমার এই সাপোর্টটা, এই মেন্টাল সাপোর্টটা করার লিগে কেউ আসলো না। Just think, I used to love my grandmother, আর at that time my grandmother had died, কিন্তু পরের দিন আমার এক্সামটা আছে। এরকম সিচুয়েশনে এক্সাম দিছে। আর 13th September, ঠিক আছে, was my need. তো after giving my need, my parents were like, ঠিক আছে আর কিছু দোনা তুই এখন চল, ঠিক আছে? মানে বাড়িতে চল, লাইক আই এম নট ফ্রম হিয়ার, ঠিক আছে? আই এম নট ফ্রম আগরতলা, আই এম ফ্রম উদয়পুর, ওকে? তো মাই প্যারেন্টস ওয়ার লাইক চল আর এক্সাম দোনা এখন চল, ঠিক আছে? আমার বাড়িতে ওরকম সময় কন্ডিশনটা আসলো না আর ফার্দার এক্সামসে অ্যাপিয়ার করা। তো আমার একটা কথা বস না, ইফ আই ক্যান ডু ইট ওয়াই কান্ট ইউ? তোর কাছে কি কোনো এক্সকিউজ আছে? লাইক আমার কোনো মানে থিং ইজ না, মানে একটা জিনিস আমি অ্যাড করতেছি একটু, ঠিক আছে? লাইক ক্লাস 10 এর আমার মার্কস তো ভালো আসলো না, ঠিক আছে? আই ওয়াজ এ প্রিটি এভারেজ স্টুডেন্ট একদিন, ঠিক আছে? ক্লাস 10 আই গট লাইক আমার টিবিএসসি বোর্ড আসলো, আই গট 89% মার্কস, ঠিক আছে? তো ওই সময় উদয়পুর ইংলিশ মিডিয়ামের থেকে এই যে স্কুলের থেকে আমি 10 অব্দি পড়ছি, ঠিক আছে? ওই ইয়ার 9 স্টুডেন্টস গট অল ত্রিপুরা র্যাঙ্ক। তোর টাইমে কি মনে আছে র্যাঙ্ক? স্টেট বোর্ড আছে। হ্যাঁ, তোর মধ্যে কি আসস নি র্যাঙ্কার্স? এই তো না, ঠিক আছে? র্যাঙ্কার্স আর মাই এনিমিস। তো থিং ইজ না, ওই যে 9 জন যারা স্ট্যান্ড করছিল না, তো তারার মধ্যে কেউ পাইছে না নিট। তো আমার পুরা ওই উদয়পুরের যে ব্যাচটা আসলো, I didn't even get 89% in my 10th boards and I managed to secure NEET in my first attempt. তো again I repeat, তারা আমার থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট আসলো, তারা পাইতেছে না। কোভিড আসলো, কেউ অনেক বেশি পড়েছে, কেউ এত বেশি পড়তে পারছে না, অনেকের বাড়িতে অনেক সিচুয়েশন আসলো। আমার বাড়িতে আমার মাই গ্র্যান্ডমাদার ডাইড, ওকে? আমার যদি এত সিচুয়েশনের মাঝখানে যদি if I can still do it, why can't you guys do it? তোর মধ্যে কি মোটিভেশনের ল্যাকিং আছে? আই এম আপ ফর কোশ্চেন্স। মোটিভেশনের কি ল্যাকিং আছে? কোন জিনিসটা তোর কাছে লাগতেছে পারতাছস না? একদম ফ্রি কস না, দাদা পড়তে পারতাছি না বা এরা পড়তে ভালো লাগতেছে না, কস না এনিথিং। তারা কি শাই? they couldn't understand their problem, মানে এটা তারা প্রবলেম, তারা বুঝে। It's me, I'm the problem, it's me. আচ্ছা, and her 11 এর যে ইস্যুটা কইতে আসলো, her multiple টিচার আসলো, সারাদিন টিচারের বাইরে দৌড়াইতো। and এটাতে হের অনেক লস হয়েছে। হের মার্কস আরো 50 থেকে 60 মার্কস হয়তো অ্যাড হইতে হইলে, যেটার লেগা অ্যাড হইছে না, বিকজ 11 এ হের মাল্টিপল টিচার আসলো, হের টিচারের বাইরে প্রচুর টাইম ওয়েস্ট হয়েছে। and 12 এ এই জিনিসটা রিয়েলাইজ করছে যে পার সাবজেক্টে যদি আমার ডিসেন্ট একজন টিচার থাকে, and হ্যাঁ ফিজিক্স 18 জন টিচার চেঞ্জ করছে। বিলিভ মি, আগরতলা শহরে ওই সময়ে
এমন কোনো নাম করা টিচার বাদ আসতো না। আমি বলি আগরতলা শহরে ওই সময় এমন কোনো মানে নাম করা টিচার বাদ আসতো না যার কাছে পড়ছে। বাট থিং ইজ দ্যাট হ্যাঁ কারোর কাছে অ্যাডজাস্ট হইতে আসলো, কারোর সঙ্গে ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে আসলো। আর এটা খুব ইম্পর্টেন্ট যে তোমার মেন্টারের লোক তোমার ফ্রিকোয়েন্সি ম্যাচ করতেছে। আর এটা বোঝা যে অ্যাকচুয়ালি তোমার কে রেজাল্ট করাইতেছে আর কেমনে ফালতু গেলে তুমি লোকে টাইম ওয়েস্ট করতেছো, এই জিনিসটা বোঝা খুব ক্রুশিয়াল। তো হে আসলো প্র্যাকটিক্যাল স্টুডেন্ট, মানে এমনি গিয়ে ফালতু টাইম ওয়েস্ট করে না বলে হে আসলো যে আমার এখানে প্রফিট দিতেছে না, সারা মারলে কিছু কত না তাই পড়ুন কেন, সারা মারলে কিছু কত টাইম পড়ুন, সারা মারিলে ভিশনারি, সারা মারিতে রেজাল্ট করাইতে চায় তাহলে আমি পড়ুন। তো এই ফিজিক্সের লাস্ট অব্দি কোনো টিচারের লোকে ম্যাচ হয়েছে না। এন্ড এজ হি সেড যে বায়োলজিতেও কিন্তু লাস্ট মোমেন্টে কোনো টিচার আসতো না, সে টিচার বলতে শুধু আমি আসলাম। এবার তো এতটি টিচারের থেকে আগরতলা শহরে সব কেমিস্ট্রি টিচারের কাছে ফোর্স 11, বাট কারোর কাছে অ্যাডজাস্ট হয়েছে না। সবার কাছে কেউর কাছে 1 মাস, কেউর কাছে 1 সপ্তাহ, কেউর কাছে 2 মাস বাস। তো সবার কাছে পড়ছে, তো হি নোজ যে ওই জিনিসটাও ওই ফেজটাও কেমনে হ্যাম্পার করে আর অ্যাকচুয়াল প্রিপারেশন কেমন হয়। তো মাল্টিপল টিচার বা মাল্টিপল জায়গার রিসোর্স তোমার অ্যাকচুয়ালি ডাউন করে দেয়, তোমার যেটাই ফলো করতে হবে এটা ব্লাইন্ডলি ফলো করতে হবে অ্যাজ আই সেড। এবার থিং ইজ দ্যাট টাইম ম্যানেজমেন্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। মানে তার লিগে যেমন ধরো অনেকের মাল্টিপল টিচার আছে, হ্যাঁ তার লিগে যেমন অনেকের মাল্টিপল টিচার আছে, সারাদিন দৌড়াইতেছে। অনেকে ইজ লাইক টিচার হয়তো এত নাই, বাট স্টিল দে ডোন্ট নো হাউ টু ম্যানেজ দ্য টাইম। তো টাইম ম্যানেজমেন্ট কতটা ক্রুশিয়াল, লাইক কোন সময়ে কতটা রিভিশন করার দরকার, মানে ডেইলি বেসিসে কি কি নিজের শিডিউলে রাখা দরকার, কোশ্চেন ব্রেক টেস্ট শিডিউল, মানে রিভিশন এন্ড অল, নতুন জিনিস কনসেপ্ট কভার করা। আচ্ছা আমি আমার একটা পার্সোনাল জিনিস কইতাছি, ঠিক আছে? কালকে যখন আমি এদিকে যখন অটো দিয়ে আইতাম আসলাম না, অটো দিয়ে আইতে তো আমি এটা প্ল্যান করতাম আসলাম বলবে যে ঠিক আছে কালকে সারাদিনে আমার এই ক্লাস আছে, সারাদিনে এই টাইমে আমি খালি পামো, ঠিক আছে? এই টাইম ফ্রেমের মধ্যে আমি নিজের যে পড়াটা আছে এটা সারবো, এই টাইমের মধ্যে আই উইল গো টু মাই জিম, এই টাইমের মধ্যে আমি বাড়িতে কথা কমো। আই প্রি প্ল্যান এভরিথিং, নট মাই এন্টায়ার উইক, আই জাস্ট প্রি প্ল্যান ফর ওয়ান ডে। জাস্ট একদিনের লিগে আমি যদি নিজের সপ্তাহ আগের দিনের আগে আমি যদি রাতে বেলা ঘুমানোর আগে যদি নিজের ডেটা যদি প্ল্যান করে ঘুমাই, ঠিক আছে, নেক্সট ডে আমি ঘুমের থেকে উইথ আই উইল গেট আ মোটিভেশন, ঠিক আছে? আমার সারাদিনে এই জিনিসটি করতে লাগবো, এই জিনিসটি আমার করতেই লাগবো, ঠিক আছে? এর যদি 50% যদি আমি সলভ করতে পারি, 50% যদি আমি যদি ফিনিশ করতে পারি, দেন আই উইল কনসিডার মাই সেলফ যে ঠিক আছে আই এম সাকসেসফুল, দিস ডে ওয়াজ অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট, ঠিক আছে? ফার্স্ট অফ অল না তোরা প্ল্যান কর আমি কেমনে জিনিসটা আমি ঠিক আছে আগে জিনিসটা প্ল্যান করবি, এরপর জিনিসটা এক্সিকিউট তোর করবি, ওকে? এটা লিখে তোর আগে প্ল্যান করতে লাগবো না। ইফ ইউ গাইজ আরন্ট প্ল্যান্ড এনাফ যে তোর এরকম ব্লাইন্ডলি যদি ভাবো ঠিক আছে এখন তো টাইম আছে ফিজিক্সের 100টা এমসিকিউ সলভ করে এলাম সারাদিনে এটা টার্গেট, না, দিস ইজ নট আ প্ল্যান। দিস ইজ লাইক ঠিক আছে আমি সারাদিন একটু টাইম পাবো যে সময় আমি এই সময়টা করবো না, দিস ইজ নট আ প্ল্যান। আমি প্ল্যান করে করতে লাগবো, ঠিক আছে? ওখানে 50টা আমি ওখানে আমি 50টা ফিজিক্সের এমসিকিউ করবো, এটা লগে সলভ হয়ে সারলে আমি বায়োলজির এমসিকিউ করবো, এটা শেষ হয়ে গেলে আমার কেমিস্ট্রি এই টপিকটা আমার কিন্তু ওটা হয়েছে না পড়া, আই নিড রিভিশন, এইসব এটা আমার করতে লাগবো। সামনে 1 সপ্তাহ পরে স্যারের বাড়িতে একটা এক্সাম আছে, ঠিক আছে? এটা লিগে আজকে প্রিপারেশন শুরু, এরকম না যে আজকে স্যারের বাড়িতে আমি ওই লিগে আজকে আমি স্যারের পড়াটি আমি কিনে দেখে আমো, এরকম হবে কিন্তু হয় না, ঠিক আছে? আই রিপিট, পড়তে মন করতো না, ঠিক আছে? এবং এট দিস পয়েন্ট তোরা রিল দেখে দেখে অ্যাটেনশন স্প্যান খুব গেছে কইমা, আমি জানি তোরা সবটা একটা রিল এডিক্ট, ঠিক আছে? তো আমি জানি এট দিস পয়েন্ট তোরা 10 মিনিটের একটা ভিডিও তোরা এক জায়গা বইয়া দেখতে পারোস না। তোর মধ্যে কয়জন কইতে পারবি তোরা যে মাস্টারের বাড়িতে আয়োস, তোরা কন্টিনিউয়াস 2 ঘন্টা অ্যাটেনশন ফুল অ্যাটেনশন স্প্যান দিয়া একটা মাস্টারের পড়াটা কন্টিনিউ ফলো করতে পারোস? কেউ কি কইতে পারবি? কোনো মাস্টারের বাড়িতে 2 ঘন্টা কন্টিনিউয়াসলি শুধু সার্জারি পড়াটা পড়তেছে, এটা থেকে কমপ্লিটলি আছে আমার মন, জিনিসটাকে তোরা কইতে পারবি? ক্যান ইউ গাইজ ওয়াচ আ কমপ্লিট একটা মুভি, ঠিক আছে? ক্যান ইউ ওয়াচ আ কমপ্লিট মুভি উইদাউট টেকিং আ ব্রেক রাইট নাও? হ্যাঁ, তোরা পারতি না, কি লিগা? বিকজ তোরা অ্যাটেনশন স্প্যান কইমা। দিস ইজ অ্যাকচুয়ালি আ রিসার্চ থিং, ঠিক আছে? আমার জিনিসটা প্রবলেম হয়েছে দেখে আমি জিনিসটা রিসার্চ করছি, এন্ড নাও আই নো কি জানি এটা সলভ কেমনে করবো। ইটস নট কি না রিল বন্ধ করে দেবো, ঠিক আছে? বন্ধ করতাম না, ঠিক আছে? আমি জিনিসটাকে লিমিট করে দেবো, ঠিক আছে? আমার মাঝে মধ্যে আছে রিল দেখতে বোঝাচ্ছি মানে 10টা রিল, বাস 10টা রিল হয়ে গেছে বাস শেষ, ওখানে আর কোনো এক্সট্রা জিনিস করতাম না, ওখানে আমার আমার পড়তে লাগবে, বাস পড়তে লাগবে। আর পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না, এটা নিয়ে কিতা করতাম আমি? তোরা সবাই মাথার মধ্যে এই কোশ্চেনটা আইবো, পড়াশোনা করতে ভালো লাগাছে না, পড়তে ভালো লাগাছে না, কিতা করতাম? মাথার মধ্যে একটা জিনিস আজকে আমাদের জিনিস শিক্ষা রাখ, তোরা এই সিনিয়রটাও জিনিসটা অ্যাপ্লাই করছে, তোরা জিনিসটা অ্যাপ্লাই কর, 5 মিনিট রুল।
মাথার মধ্যে প্ল্যান করে রাখবি যে আমি 5 মিনিট পড়বো, নট পোমোডোরো, নট নাথিং লাইক দ্যাট, ঠিক আছে? 5 মিনিট রুল মাথার মধ্যে রাখবি, আমি 5 মিনিট পড়তে পারবো ওখানে। তোর এটা অ্যাটেনশন স্প্যান ইজ একদম নাই, ঠিক আছে? তোর সব দিকে আমি কইতে পারি যে তোর অ্যাটেনশন স্প্যান একদম একদম নাই, ঠিক আছে? আমি তোর কইতেছি তো, আমি তোর কইতেছি তো ক্যামেরা সলভ করে তোর আমি শিখাইতেছি। মাঝে মাঝে রাখবি তুমি 5 মিনিট পড়বো, ঠিক আছে? আমি আচ্ছা তোর আর বেশি টাইম ওয়েস্ট করতেছি আমি, ঠিক আছে? এটা লাস্ট কথা, ঠিক আছে? দেখ মাথার মধ্যে রাখবি দেখ আমি শুধু 5 মিনিট পড়বো, ঠিক আছে? তো আমি বয়ে গেলাম পড়তে, ঠিক আছে? ফোনটারে এয়ারপ্লেন মোড করে টাইমারটা লাগে 5 মিনিট, টাইমার লাগাই বই গেলাম গা বইয়া, ঠিক আছে? নট টাইমার, স্টপ ওয়াচ, ঠিক আছে? লাগাই বয়ে গেলাম। এবার দেখলাম যে 5 মিনিট হয়ে গেছে, ঠিক আছে? ক্যান আই স্টিল কন্টিনিউ? ইফ ইয়েস দেন আই কন্টিনিউ, ইফ নো দেন আই স্টপ, ঠিক আছে? তো এরকম করে 5 মিনিটের থেকে বাড়তে বাড়তে জিনিসটা শুধু জোর করে তোরা হয়ে থাকবি, ঠিক আছে? একটা জিনিস আমি ওখানে বুঝতেছি না, মাথার মধ্যে ঢুকতেছে না এটা, হ্যাঁ? তো তোরা শুধু বয়ে থাকবি, জোর করে বয়ে থাকবি যে ঠিক আছে একবার বুঝাছি না, 3rd টাইম পড়ুম, 4th টাইম পড়ুম, 10 বার পড়েও বুঝাছি না, এবার কেটে করে আমি লেখা পড়ুম, ঠিক আছে? সাম অফ ইউ উইল বি লাইক কি না আমি আমার 11-12 পড়ি, আমার লেখা পড়ানোর সময় নাই। গাইস আমি MBBS এ পড়ি, আমারও লেখা পড়ানোর সময় আছে। তুই ভাবতেছ যে আমার সেই সময় নাই, এই নাই সেই নাই, ঠিক আছে? আমি MBBS এ পড়ি, আমিও অক্ষণ যদি একটা জিনিস মাথার মধ্যে আমার ঢুকতেছে না, অ্যাটেনশন স্প্যান কমে গেছে, আমি লেখা করতেছি। ইফ আই ক্যান, হোয়াই ক্যান্ট ইউ? এরপরে যখন আমার ঠিক আছে আমি 20 মিনিটস এক নাগারে পড়ে লাইছি, আর ভালো লাগতেছে না ওখানে, আমার পুরো এক্সস্টেড লাগতেছে ব্রেন। এবার কি তা করবি? ব্রেক, 5 মিনিটস ব্রেক, ঠিক আছে? দিস ইজ দ্য 5 মিনিট রুল, ওকে? 5 মিনিটস ব্রেক, এরকম 5 মিনিট ব্রেকের মধ্যে আমি ইনস্টা স্ক্রল করবো। আবার 5 মিনিট ব্রেকের মধ্যে ডু সামথিং এলস, ঠিক আছে? ইদার তুই আরেকটা কোনো জিনিসের প্ল্যান কর, ইদার তুই গিয়া যার কি জানি কিচেনে গিয়া হ্যাভ সাম স্ন্যাক, ঠিক আছে? তো মাই ফেভারিট স্টাডি স্ন্যাক ইজ গ্রেপস, ওকে? Because grapes increases your attention span and আরেকটা কথা হচ্ছে কি grape is sweet, okay? তো it's like কি আমি পড়ছি যে 20 মিনিটস, এই 20 মিনিটস এর আমার একটা রিওয়ার্ড, ঠিক আছে? ঠিক আছে, এই জিনিসটারে আমি একটা রিওয়ার্ড হিসেবে বানাই লাইছি, ঠিক আছে? তো আমি যে 5 মিনিটের যে আমার যে এই যে একটা ব্রেক নিছি আমি, দিস ব্রেক ইজ অ্যাকচুয়ালি মানে আমারে হোল হার্টেডলি আমারে হ্যাপি রাখতে পারছে, ঠিক আছে? নি আমার বডিতে মাল্টিপল হ্যাপি হরমোনস আছে, ঠিক আছে? এন্ডোরফিনস, সেরোটোনিনস, ঠিক আছে? তোর মাথার মধ্যে এটা বুঝতে লাগবো যে আমি সব আমার মাইন্ডে আমি কেমনে কন্ট্রোল করবো, ঠিক আছে? আমি কেমনে আমার যে পড়াশোনাটা আছে এটা আমি কেমনে আমি কন্টিনিউ করবো। আমি জানি তোরা খুব বোর করতেছি, আমি 90% ভুলা হয় না ওখানে, তোরা এখন তোরা একদম ইন্টারেস্টেড নাই এইসব শুনতে, দেবে লাইক দাদা আমরা তো সব ইউটিউব দেখে জানলে পারো। তো না, আই ডিড দ্যাট ইউটিউব সার্চ ফর ইউ, ঠিক আছে? তোরা আমি কইতাছি, ঠিক আছে? হোয়াট ওয়ার্কস, তো দিস ওয়ার্ক বেস্ট ফর মি, ঠিক আছে? তো মাল্টিপল রিসার্চ কইরা সিনিয়র লয়ে কথা কইয়া, ঠিক আছে? মানে ট্রায়াল এন্ড এরর কইরা দিস প্রসেস ওয়ার্ক ফর মি, দ্য 5 মিনিট রুল, ঠিক আছে? পড়তে ভালো লাগতেছে না, জোর করে বাস বয়ে যা, ঠিক আছে? ভালো লাগতেছে না, এক্সস্টেড হয়ে গেছি গা, ব্রেক, দেন এগেইন রিস্টার্ট এগেইন। এই 5 মিনিটের ব্রেকটা যাতে আধা ঘন্টার ব্রেক যাতে না হয়, ঠিক আছে? দিস 5 মিনিট শুডন্ট টার্ন টু 5 ডেজ, হ্যাঁ? এটা যাতে মাথার মধ্যে থাকে, ঠিক আছে? আর দিনের মধ্যে রুল, আর আমি একটা পার্সোনাল আমার একটা বুঝেছি প্ল্যান, আমার রুলস প্ল্যান থাকে যে অ্যাটলিস্ট আমি আই উইল গেট 5 আওয়ার্স অফ স্টাডি এভরি ডে, ঠিক আছে? তোরা যেমনি মাস্টারের বাড়িতে গিয়ে পড়স, আমরা এরকম না, আমরা রয়েছে লাইক উই হ্যাভ টু ওয়াচ লেকচার্স, ওকে? উই হ্যাভ এ ওয়েবসাইট কল ম্যারো, ঠিক আছে? তো এটার থেকে উই হ্যাভ টু ওয়াচ লেকচার্স, ঠিক আছে? তো মাথার মধ্যে এরকম থাকে যে আমি আমার ট্যাবের মধ্যে 5 আওয়ার্সের টাইমার সেট করি, লেকচারটা আমি স্টার্ট করি। অবভিয়াসলি লেকচারটা পুরোটা তো বুঝি না, মাঝখানে পজ করে আমি সাপোজ এটার জায়গাটা একটা নোট করতেছি, যে জায়গাটা আমি বুঝছি না সেটা আমি আবার রিভাইজ করতেছি, বাট দ্য টাইমার ইজ স্টিল গোয়িং অন, ঠিক আছে? মাথার মধ্যে থাকবো যে আমার এই 5 আওয়ারের টাইমারটা কোনোভাবে কমপ্লিট করতে লাগবো, বাস। তো তোরা কি জিনিসটা কি করতে পারতি না? এক জায়গাতে বইয়া কি অ্যাটলিস্ট 1 or 2 আওয়ার্স স্টাডি কি তোরা বাইর করতে পারতি না? আমি MBBS এ থাকা যদি আমি প্রত্যেকদিন যদি 5 আওয়ার্স স্টাডি বাইর করতে পারি, তোরা কি লিখা পারতি না? কোস না, আমি সারাদিনে ক্লাসেস করি এতগুলি, ঠিক আছে? একদম মর্নিং 8 to 4 আমি সবটি ক্লাসেস করি, ক্লিনিক্স করি, ঠিক আছে? আমি সারাদিন এরপরে আমার সারাদিনে এত কাজ থাকে, ঠিক আছে? জিম করি, দেন ইভিনিং ক্লাসেস থাকে, এত কিছুর পরেও আই জাস্ট স্কুইজ আউট 5 আওয়ার্স অফ স্টাডি and I sleep for 6 hours as well, ঠিক আছে? আর তোরা একটা জিনিস আমি কইতাছি, ঠিক আছে? রাইট নাও সাপোজ মনে কর তুই, ঠিক আছে? তোর লগে যে তাই আছে তোর বিগেস্ট কম্পিটিটর, ঠিক আছে? তাই হচ্ছে তোর বিগেস্ট কম্পিটিটর, ঠিক আছে? শি ইজ নট ইউর ফ্রেন্ড, ঠিক আছে? রাইট নাও তোর লাইফের বিগেস্ট কম্পিটিটর, ঠিক আছে? তোর ওসিম, ঠিক আছে?
তো মাথার মধ্যে এটা রাখতে I'm not suggesting a টক্সিক রিলেশনশিপ হিয়ার, ঠিক আছে? আমি এদিকে সাজেস্ট করতে আছি যে নিজের যে পিয়ার্সটি আছে, নিজের থেকে বেটার যে পিয়ারটা আছে, ঠিক আছে, ইয়োর পিয়ার্স হু ইজ বেটার দেন ইউ, হ্যালো তোমরা কম্পিট করো কন্টিনিউয়াসলি। মাথার মধ্যে এই জিনিসটা রাখো যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যদি পারে আমি কি লেখা পারতাম না, ঠিক আছে? কম্পিট নট ইন দ্য সেন্স কি না আমি তো আজকে পরীক্ষা দিলে হ্যাঁ থেকে মার্কটা কম হয়ে পড়বো, তাহলে তো হইতো না আমার, ঠিক আছে? কম্পিট ইন দিস সেন্স কি, ঠিক আছে, আমিও আনপ্রিপেয়ার্ড, হেও আনপ্রিপেয়ার্ড, মানে কি হ্যাঁ যদি আমাদের ভালো রেজাল্ট করতে আসে মানে কি হ্যাঁ জানি সেদিন গিয়া মাস্টার বাড়িতে গিয়া জানি জিনিসটা জানি পড়ে লাগছে, ঠিক আছে? তো ইফ শি ক্যান স্টাডি হোয়াই ক্যান্ট ইউ, না এই জিনিসটা তো না। কারণ আমি দেখতাম আসলাম স্যারের দিকে কিছু কোশ্চেন পেপার্স, কিছু ফুলা ফাইন মানে কত জানি 200 মতো এক্সাম আসলো, ঠিক আছে? আমি জানি না কত এক্সাম জানি না। তো দেখছি যে কিছু স্টুডেন্ট ফাইল লাগছে 118, কেউ হয়েছে 160, ঠিক আছে? তখন দেখেছি কেউ ফুলা ফাইন হয়েছে 14, কেউ ফুলা ফাইন হয়েছে -4। তারা করবে তো আই ওয়াজ লাইক কি ভাই তোরা লাইফে কিটা করতেছস, -4 কেমনে ভাই কেউ? আমি র্যান্ডমলি যে স্যারের স্ক্রল করতে আসলাম, আই ওয়াজ লাইক কি -4 কেমনে ভাই কেউ, ঠিক আছে? ঠিক আছে আমি বুঝি, ঠিক আছে কি লেখা পায়, কিন্তু কস না তোরা এটা কথা কস না 10 কারেক্ট 44 ইন কারেক্ট, ঠিক আছে? এটা কিলিকা হইব। তোরা কি আমি আবার বিরোধী তোকে তুক্কা লাগে দিয়ে তোরা র্যান্ডমলি চোখ বুঝ যাচ্ছে বি বাবা সি এমন করে করস মার্ক, হ্যাঁ? মানে হোয়াট ইজ দ্য প্রবলেম হিয়ার? আমি তোদের বুঝাচ্ছি তো জিনিসটা যে পরীক্ষার মধ্যে না যারা 360 পায় তারাও সবাই সবকিছু জানে না, ওকে? তুক্কা লাগানি ইজ এন আর্ট, ঠিক আছে? তুক্কা লাগানি ইজ নট র্যান্ডম তুক্কা লাগানি ইজ ইন্টেলিজেন্ট গেস, ঠিক আছে? সাপোজ তুই টপিকটা পড়ছোসই না কোনো সময়, একটু ইংলিশটা পড়ে বুঝোস না জিনিসটা কিতা হইতে পারে এই জিনিসটা। যেমন কি আমি যেমন কলেজে যেমন আমি শিখছি একটা টার্ম কোলেসিস্টাইটিস, ডু ইউ নো হোয়াট ইজ ইট? আচ্ছা কোলেসিস্টাইটিস, আচ্ছা তো the word coli means gallbladder, ঠিক আছে? itis, what the word itis means is inflammation, কিছু না জাস্ট gallbladder inflammation, gallbladder যদি ইনফ্লেমেশন হয় দিস কল কোলেসিস্টাইটিস। তো আমি যদি কই যে কি জানি কয় হেপাটাইটিস, হোয়াট ইজ দিস? হেপাটো মানে কিতা লিভার, ঠিক আছে? আইটিস মানে কিতা ইনফ্লেমেশন, মানে কিতা ইনফ্লেমেশন অফ লিভার, শেষ খতম, ঠিক আছে নি? ইফ ইউ জাস্ট গেট ইউর বেসিক্স কারেক্ট, যদি শুধু ওয়ার্ডের অর্থটা যদি ভালো করে বুঝোস না, ইউ ক্যান সলভ মানে মোস্ট অফ ইউর এমসিকিউ। যদি তোরা যদি তো জিনিসটা টপিকটা জানতো লাগতো না, যদি তোরা যদি ওয়ার্ডটা যদি ভালো করে যদি বুঝোস, ইউ ক্যান সলভ মোস্ট অফ ইউর এমসিকিউস। মানে কোশ্চেনটি পড়ে ট্রাই করোস না, ঠিক আছে? এই অপশনটা এরকম লিখছি, এটা মনে হয় হইতো না, ঠিক আছে হইতো না। তোরা ব্লাইন্ডলি ক্লিয়ার করতেছস এদিকে মার্ক, এমন কি তারা ওরা তাড়াতাড়ি এনে পরীক্ষা দিয়ে বাইরে যামুগা। তোরা মাস্টারে তো কষ্ট করে তোরা কোশ্চেনটা সেট করতেছে, তোরা অ্যাটলিস্ট ট্রাই তো কর, ঠিক আছে? আমি আর শোন, তোর কাছে কোনো টাইম আছে টু মেক মিস্টেক্স। মেইন এক্সামে গিয়ে ইউ ক্যান্ট মেক মিস্টেক্স এনিমোর, ঠিক আছে? তখন তোর কাছে এই টাইমটা থাকতো না যে আমি মিস্টেক্সটা করবো আর, ঠিক আছে? তোর কাছে কোনো টাইম আছে টু মেক মিস্টেক্স। আই আর্জ এভরি ওয়ান অফ ইউ টু প্লিজ মেক মিস্টেক্স, ঠিক আছে? মিস্টেক করলে তো তোরা এই জিনিসটা তোরা শিখবি না। তোর কাছে ওখানে তুক্কা লাগানোর ইন্টেলিজেন্ট গেস করণের তোর কাছে চান্স আছে, চান্সটা ইউজ কর তোরা না। আর আই হ্যাভ সিন কি স্যার অ্যাকচুয়ালি প্রচন্ড এফোর্ট দিয়ে তোরা লেগে প্রত্যেকটা কোশ্চেন সেট করতেছে, ঠিক আছে? আগে যখন নিজের ফুল টেস্টের কোশ্চেন যখন করতো না, স্যার ইউজ টু অলসো শো মি, ঠিক আছে? কোশ্চেনটা কি বেশি হার্ড হয়ে গেছে, বেশি কি কিছু হয়ে গেছে কেন? স্যার তোরা লেগে এতটুকু কনসার্ন আছে, ঠিক আছে? আমি এক্স পাস আউট স্টুডেন্ট, আমারও স্যার করতেছে, আমার স্যার গাইতেছে, স্যার তোরা লেগে এতটুকু এফোর্ট তোরা লেগে ওখানে পুট করতেছে, তোরা কি লেগে এফোর্টটা দিলে পুট ব্যাক করতেছস না? আমার ওখানে আমি যখন হয় না এন্টার্ড হিয়ার না, স্যার যখন এই কথাটা কইছে না যে যারা বাইরে যাওগা, ঠিক আছে? আমার এই কথাটা এত মানে ডিসহার্টনিং লাগছে যে কি লিখা এমন কি লিখা হইতেছে। তোরা কি পড়তে চাস না? তোরা কি কিছু হইতে চাস না? তোরা তো হইতে চাস কিছু না, তো কি লিখা তোরা এরকম করে করস? আর ফর দ্য লাস্ট বেঞ্চেস যে বলবে ফোন পাশে দুজন বলবে, ঠিক আছে? হ্যাঁ তোরা বলতেছি, হ্যাঁ তারা খালি আর কি মোবাইল বানাইলা। আমি একটা কথা বলতেছি, ঠিক আছে? আই ওয়াজ মোস্ট অফ দ্য টাইম ইন মাই ক্লাস 11th আই ওয়াজ দ্য লাস্ট বেঞ্চার টু, ঠিক আছে? আনটিল আই ফাউন্ড আউট মাই কজ, ঠিক আছে?
যেদিন আমি বুঝালি যে না আমার লাইফে কিছু একটা জিনিস করতে লাগবো, আই ওয়াজ একটা লাস্ট বেঞ্চার এনিমোর। মাস্টার অবভিয়াসলি না, তোরা সাপোজ একটার পর একটা ব্যাক টু ব্যাক মাস্টার আছে, ঠিক আছে, লাইক 6 to 8 টিচার, একটা 8 to 10 একটা টিচার, ঠিক আছে। অবভিয়াসলি 8টার সময় যদি ছাড়ে, একটা মাস্টার তো 8টার সময় আরম্ভ করে দিব, মাস্টার ভাই এত তো লেট হইব না, জায়গা পাইতে না, তোরা যাবি পেছনে গিয়ে তো যদি পেছনে যাস তোরা তো মাথার মধ্যে কিছু ঢুকতো না। আমি কিতা করতাম, আমি আমার যে মাস্টারটি আসলো আমি কিতা করতাম, আমি এই চেয়ারটা লিয়ে স্যারের এই স্টেজটা আসলো, স্যারের স্টেজের সামনে আমি কিতা নিয়ে আইতাম, ফলে পেছনে হাসাহাসি করতো, হ্যাঁ কিতা হ্যাঁ এদিকে। তো আমার মনে আছে ইট ইজ আ ডিফারেন্ট টিচার, নট স্যার, ঠিক আছে। ওই স্যারের বাড়িতে গিয়ে আমি এরকম জায়গা পাইতাম না, দেখা চেয়ার নিয়ে আমি সামনে বইতাম, ঠিক আছে। ওইটা 70 স্টুডেন্টসের একটা ব্যাচ আসলো, আই স্টিল রিমেম্বার ইট ক্লিয়ারলি। ওই 70 ব্যাচের ফুল ফ্যানের মধ্যে বসে আমালে হাসাহাসি করতো, ঠিক আছে। আই ওয়াজ ব্যাক দেন আই ওয়াজ আ কমপ্লিট নার্ড, ঠিক আছে। সবাই হাসাহাসি করতো আমার লিয়া। তো ওই 70 ব্যাচের মধ্যে, ওই 70-র মধ্যে কেউ কিচ্ছু পাইছে না, ঠিক আছে। ব্যাচের মধ্যে শুধু আমি পাইছি। আমি যে এই জিনিস, আমি এই যে চ্যাটালুয়াদের সামনে বইতাম, ঠিক আছে। দিস ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস দ্যাট আই মেড ইট, ঠিক আছে। আমি তোরা ওখানে বলতেছি, আমি এদিকে কি মানে স্যারের স্টুডেন্ট হিসাবে আজকে আইছি না, ঠিক আছে। আই কেম হিয়ার লাইক এজ ইউর সিনিয়র, ঠিক আছে, বিকজ ইয়েস অবভিয়াসলি আই ওয়ান্ট অল অফ ইউ টু বিকাম ডক্টরস এন্ড ইঞ্জিনিয়ার্স টু, না, বিকজ দিস ওয়াজ ওয়ান্স, বিকজ আই ইউজ টু ফলো দিস পাথ এজ ওয়েল। 11-12 আমিও জিনিসটা পাথটা ফলো করতাম না। আজকে আমি এদিকে আসি লাইক ওয়ান অফ ইউর সিনিয়র্স, ঠিক আছে। অ্যান্ড আই ওয়ান্ট টু বি দ্য সিনিয়র that I wanted at that time, ঠিক আছে। অফকোর্স Vinod sir was always there for me, ঠিক আছে। কিন্তু মানে আমি তোর আজকে এই জিনিসটিতে কইছি, ঠিক আছে। আই ওয়ান্ট এভরি ওয়ান অফ ইউ টু নো এভরিথিং, ঠিক আছে। এই জিনিসটাতে তোরা যাতে জানোস যে আমি মিস্টেকটি করছি, এই মিস্টেকটি তোরা রিপিট করতি না, ওকে। আমি চাই যে তোরা যাতে নিজের ভুলটা তোরা যাতে আইডেন্টিফাই যাতে তোরা যাতে এটা রেকটিফাই করস, প্রবলেম কি তা সলিউশন বাইর করস, আর তোরা যাতে এটা এক্সিকিউট করস। জাস্ট 4 সিম্পল স্টেপস, না কি প্রবলেম এত? ওকে, তো ইজ লাইক অনেক কিছু ডিসকাস করছে, আই গেস বুঝছো। আমি প্রথমেই কইছিলাম ওয়ান্ডারফুল স্পিকার, তো আমার তো ভালো কথা, মানে আমি তো একটু রাফ এন্ড টাফ হইতে কই, হ্যাঁ, ইটস লাইক সিনিয়রের মতো। এন্ড ডেফিনেটলি আমি ইচ্ছা করলেও সিনিয়র হইতাম না, বিকজ আই হ্যাভ টার্ন ইনটু টিচার। তো তবু আমি ট্রাই করি সিনিয়র হইতে, বাট অনেক সময় অনেক বাচ্চা এটা হইতে দেয় না। তো এলিগা তার সময় আমি অ্যাকচুয়ালি প্রপার সিনিয়র আসলাম, মানে তার সময় আমি টিচার আসলাম না, তারা আমার সবাই দাদা কই ডাকতো, মনে তো সবাই স্যার কয়ে ডাকে। তো এলিগা আমি দেখতাম আমার ভিডিওর ভিতরে দাদা কই, বাট ফুল আইন স্যারই কয়, কি দাদা তুমি আমার আঙ্কেল এই যে রয়ে আসো। তো এলিগা ঠিক আছে, যদি কোনো কোয়ারি থাকে, কোনো প্রবলেম থাকে, ডেফিনেটলি হ্যালো কানেক্ট করতে পারো। এর মতো আরো যারা আছে আমি তার লগে কথা কম। কোনো কোশ্চেন আছে? যদি কোনো কোয়ারি থাকে যে কোনো সময়, শুধু অক্ষর না, হ্যালো কানেক্টেড থাকতে পারো, হি উইল হেল্প ইউ আউট। মানে এমন একজন সিনিয়র দরকার যে তোমার সবসময় এমন টাফ সিচুয়েশনে বুদ্ধি দিতে পারো যে হোয়াট ইউ নিড টু ফলো। ঠিক আছে, ওকে, টাটা, টেক কেয়ার।